সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার অভিযানকে বুড়ো আঙুল দেখিয়ে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার হলেন দুই যুবক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার শালিন্দা রাইস মিল এলাকায় কান্দি সালার রাজ্য সড়কে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে আহত বাইক আরোহীরা হলেন হাবিব শেখ বয়স 20 এবং সাগির শেখ বয়স 18। তাদের বাড়ি সালার থানার কান্দ্রা গ্রাম এলাকায়। গতকাল অর্থাৎ শনিবার বিকেলে তারা কান্দ্রা থেকে ভরতপুরের দিকে যাচ্ছিলেন। শালিন্দা রাইস মিল এলাকায় কান্দি সালার রাজ্য সড়কে দ্রুত গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি পিলারে সজোরে ধাক্কা মারেন। দুর্ঘটনার খবর পেয়ে সালার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং আহতদের উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনাস্থলে পৌঁছান সালার থানার ওসি তুষার মজুমদার। সালার থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, সালার থানার পুলিশ বারবার সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার চালালেও হেলমেটবিহীন ও দ্রুত গতিতে বাইক চালানোর প্রবণতা কমছে না, যার ফলস্বরূপ এই ধরনের দুর্ঘটনা প্রায়শই ঘটছে। এই ঘটনা আরও একবার পথ নিরাপত্তা বিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরল। এই ঘটনাকে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। আমি ভরতপুর সালার থেকে ভরতপুর ভাড়া গিয়েছিলাম, দিয়ে দেখছি ওরা আমাকে শালিন্দিতে ওভারটেক মেরেছে, বিশাল স্পিডে গিয়েছিল ওরা। দিয়ে দেখছি রায়গ্রামে মোড়ে পড়ে আছে, দিয়ে ওখান থেকে কেউ নিয়ে যাচ্ছে না, আমি নিয়ে এলাম ওকে তুলে। তিনজনাকেই একটা বাইকে তিনজনে ছিল। ওই রায়গ্রামে রাইস মিল নাই, ওখানেই হয়েছিল। আমি টোটোয় করে নিয়ে এলাম, আমারই টোটো ছিল। মানে এটা আমি দেখিনি কিসের জন্য ঢাকা। হ্যাঁ, রাস্তায় পড়েছিল। আমার সাথে আমার শালিন্দিতে ওভারটেক মেরেছে আমাকে। আমি শুনলাম নাকি লদাপাড়া। না, নাম জানি না। এ তো কটা আনুমানিক ওই আধা ঘন্টা আগে। হ্যাঁ, ওখানে ভরতপুর পুলিশ এলো, কোনো গাড়িতে নিচ্ছে না, যে আমি টোটো করে নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, এই ভরতপুরে পুলিশ এসেছিল, ওনারাই বললে নিয়ে যাও, দিয়ে আমি নিয়ে যাই। হ্যাঁ, আমার নাম রমজান উজুনিয়া। দেখুন, এখন বারবার পুলিশ এখানকার লোকাল প্রশাসন সচেতন করছে যে হেলমেট, সেফ ড্রাইভ সেভ লাইফ। প্রত্যেকটা আমাদের বাড়ির যারা সন্তান আছে তাদেরকে প্রতিটা নিয়তে এখানকার ওসি সাহেব, এখানকার লোকাল প্রশাসন, আমরাও এখানে অবগত করছি যে আপনারা মানে হেলমেট ছাড়া বাড়ি থেকে বের হবেন না। এখন এই কম বয়সী ছেলেরা তারা নিজেদের মানে অস্তিত্বকে বজায় ধরে রাখতে পারে না, কখন কি করে নিজেরাই জানে না। এরা খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল, তিনজন একটা বাইকের মধ্যে ছিল, নিজেরা নিজেদের মধ্যেই অ্যাক্সিডেন্টটা করেছে। এটা তদন্ত চলছে। নাম কি? ঘটনা কোথায় ঘটেছিল দাদা? রায়গ্রাম বলে একটা জায়গা আছে, রায়গ্রাম। এর নাম একজন হাবিব শেখ, আর একটা জানেন বাচ্চা ছেলে, ওর নাম জানি না, পরে দেখছি। ও যে রেফার করে গেল ওর নাম হচ্ছে হাবিব শেখ। বাড়ি কোথায় দাদা ওদের? ওদের মালিয়াটি কান্দ্রা বাড়ি, নদাবাড়ি। আমার নাম হচ্ছে রেজাউল শেখ। সালার থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ, সালার থানার পক্ষ থেকে প্রশাসন সবসময় সজাগ। যদি আমরা সজাগ না হয়, আমরা সাধারণ মানুষ যদি সজাগ না হয়, প্রশাসন একা কী করবে? প্রশাসন তো সবসময় অ্যানাউন্স করছে, প্রত্যেক মাসে মাসে সেফ ড্রাইভ সেভ লাইফের জন্য মানে একটা করে অ্যাডভান্স ক্যাম্প করছে। তারপরে যদি আমরা না সচেতন হয়, আমাদের পরিবার যদি সচেতন না হয়, পুলিশ কী করবে? আপনার নাম? আমার নাম হচ্ছে রেজাউল শেখ। আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম,
ভরতপুর, অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।